কাউখালীতে সেনা তৎপরতা, বিদ্যালয়ে ক্লাস চলা অবস্থায় মাঠে সামরিক মহড়া। গুইমারায় ৩ শহীদের সদগতি ও আহতদের সুস্থতা কামনায় ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত। সেনা অভিযানের নামে তল্লাশি, ভাঙচুর, লুটপাট, নির্যাতনের প্রতিবাদে সাজেকের মাঝলঙে বিক্ষোভ। রামগড়ে রাতের আধারে সেনাবাহিনীর ফাঁকা গুলিবর্ষণ, জনমনে আতঙ্ক। সিএইচটি ভয়েসের সাথে আমি এই চিন্নু মার্মা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাঙামাটির কাউখালী উপজেলায় ক্লাস চলাকালীন সময়েই বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর সামরিক মহড়া চালানোর অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। আজ বুধবার সকালে রাঙামাটি সেমা জোন ও ঘাগড়া সাব জোন থেকে সেনা সদস্যরা কয়েকটি গাড়ি যোগে ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রবেশ করে। তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং একটি বৌদ্ধবিহারে তল্লাশি চালানোর পর হারাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি স্থানে অবস্থান নেয়। জানা গেছে, রাঙামাটি জোনের এক মেজরের নেতৃত্বে ৬৫ জন সেনা সদস্য লেভাপাড়া গ্রামে এবং ঘাগড়া সাবজোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সালামের নেতৃত্বে আরও ৬৫ জন সেনা সদস্য হারাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মহড়া চালায় এবং ভবনের ৩য় তলায় অবস্থান নেয়। এ সময় সেনারা কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে ইউপিডিএফ সদস্যদের অবস্থান সম্পর্কে জানতে চায়। বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থানের মহড়ায় শিক্ষার্থীদের ক্লাস ব্যাহত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। গুইমারার রামসুবাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলায় শহীদ হওয়া আখড়া মার্মা, আথুইপ্রু মার্মা ও থৈচিং মার্মার শ্রণনে আজ বুধবার ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গুইমারার প্রধান একটি বৌদ্ধবিহারে আয়োজন করা হয় মহাসংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান। অনুষ্ঠানে গুইমারার বিভিন্ন বিহারের ভিক্ষুগণ উপস্থিত থেকে ধর্মীয় দেশনা দেন এবং নিহত শহীদদের সদগতি কামনা করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সুস্থতা ও নিরাপদ জীবনের জন্য প্রার্থনা করা হয়। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর প্রদীপ প্রজ্বলন কর্মসূচির থেকে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বায়ক রূপসা চাকমা এই ধর্মীয় দানানুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও বঙ্গলতিতে তথাকথিত সেনা অভিযানের নামে বাড়িঘর তল্লাশি, নির্যাতন, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সাজেকের মাঝলঙে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল 10:15 মাঝলং বাজারের হরিমন্দির থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাজেক পরিবেশ রক্ষা কমিটি, ভূমি রক্ষা কমিটি, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সেনাবাহিনীর দমননীতি ও রাতের তল্লাশির কারণে পাহাড়ের মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সামরিক তৎপরতায় গ্রামের মানুষ ঘরে ঘুমোতে পারছে না, বিদ্যালয়ের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। বক্তারা সাম্প্রতিক বঙ্গলতি ও ভূয়ছড়ি এলাকায় সেনা অভিযানের নামে লুটপাট, নির্যাতন ও যৌন হেনস্থার নিন্দা জানিয়ে বলেন, এসব কার্যক্রমের ফলে এমনকি ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। খাগড়াছড়ি লামগড় উপজেলার নাগেলপাড়ার পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত সেনা সদস্যরা রাতের আঁধারে ফাঁকা গুলি ছোড়ায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে প্রায় 50 থেকে 60 জন সেনা সদস্য লালছড়িপাড়ার মোহাম্মদ মোতালেবের ফলের বাগান ও শাহাবুদ্দিনের লেচু বাগানে অবস্থান নেয়। পরে রাত 11:30 2 রাউন্ড ও মধ্যরাতে আরও 1 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সেনারা। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ঘুমোতে পারেননি। এ সময় বিজিবি সদস্যরা স্থানীয়দের জিজ্ঞেস করে গুলি কোথা থেকে হচ্ছে, যা আরও বিভ্রান্তি তৈরি করে। এর আগে 2 নভেম্বর সন্ধ্যা থেকে সেনা ও বিজিবির 100 জন সদস্য ওই এলাকায় অবস্থান নেয়। যদিও 4 নভেম্বর সকালে বিজিবি সদস্যরা সরে যায়, সেনারা এখনও সেখানে অবস্থান করছে। এতে স্থানীয়দের মনে প্রশ্ন উঠেছে, আতঙ্ক সৃষ্টি করে পাহাড়িদের উচ্ছেদের প্রস্তুতি চলছে কিনা।